আমি ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে হোস্ট কে, তো আবারও বললো মৌ। আমি ধরে দিই, মানে তোর সিনেমায় তুইও চেঞ্জ হস নাই। মানে তুই ইট ওয়াজ এ গুড ওয়ান। ঠিক আছে, তো মৌ যাওয়ার আগে ওর মনে হয় তারা আছে, কোনো আরেকটা প্রোগ্রাম আছে হয়তোবা, কিন্তু আমাকে একটা কোয়েশ্চেন করে গেছে। এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট। আমি এটা একটু সবাইকে কেয়ারফুলি শোনার জন্যও বলছি, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অ্যানাউন্সমেন্ট আসলে আমাদের। আপনারা দেখেছেন যে আমরা লাস্ট কয়েক বছরে যত সিনেমা করেছি, সেখানে আমরা সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সগুলোতে, সেটা সিনেপ্লেক্স বলেন, ব্লকবাস্টার বলেন, লায়ন্স বলেন, যেগুলো মাল্টিপ্লেক্স আছে সেগুলোতে আমরা রিলিজ করেছি। পাশাপাশি আমরা সিঙ্গেল স্ক্রিনগুলোতেও রিলিজ করেছি। তো আমাদের গত কয়েক বছরে আপনারা যদি আমি আমার রিসেন্ট ফিল্ম আমাদের বলি, তাণ্ডব, সেই সিনেমাটা আমাদের 6তম দিনে পাইরেসি হয়ে গিয়েছিল এবং সেটা একদম এইচডি কপি বেরিয়ে গিয়েছিল। সো আমি আপনাদেরকে বারবার যেটা বলেছি যে এই সিনেমাটা এটা আমাদের 6তম সিনেমা। এই সিনেমাটা আমরা ইন টার্মস অফ বাজেট এবং ইন টার্মস অফ কোয়ালিটি, এবং আপনাদেরকে এটাও বলেছি যে এই সিনেমাটা যেভাবে তৈরি করা হয়েছে শুধু বাংলাদেশের অডিয়েন্সদের জন্যই যে এই সিনেমাটা তৈরি করা হয়েছে সেটা না। আমি টিজার এবং ট্রেইলার রিলিজ হওয়ার পরে অনেক বড় বড় ডিস্ট্রিবিউটরের কাছ থেকে আমি ফোন পেয়েছি ইন্টারন্যাশনালি, তারাও এই সিনেমাটা নিয়ে ইন্টারেস্টেড হয়েছে। সো আমি মনে করি যে এই ধরনের সিনেমার একটা বিশাল পোটেনশিয়াল আছে এবং বাংলাদেশে আপনারা তো দেখতেই পাচ্ছেন দমের হাইপ। তো আমরা কোনোভাবেই এফোর্ড করতে পারবো না যদি এই সিনেমাটা পাইরেসি হয়ে যায়। এবং খুবই দুঃখজনক একটা ব্যাপার হচ্ছে, অ্যাপার্ট ফ্রম মাল্টিপ্লেক্সেস, আমাদের সিঙ্গেল স্ক্রিনগুলোতে যেভাবে এই সিনেমা রিলিজ হয়, সেখানে ইন্টারন্যাশনালি যেভাবে সিনেমা রিলিজ হয় সেই স্ট্রাকচারটা নাই আমাদের বাংলাদেশে, যে কারণেই কিন্তু বারবার আমাদের সিনেমা পাইরেসি হচ্ছে। শুধু আমার না, অন্যান্যদের সিনেমাও পাইরেসি হচ্ছে এবং তারা সেসব প্রডিউসাররাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি, আমরা প্রথম 2-3 সপ্তাহ শুধু মাল্টিপ্লেক্সে সিনেমাটা রিলিজ করব এবং 2-3 সপ্তাহ পরে আমরা সারা বাংলাদেশের মানুষকে সেটা দেখার সুযোগ করে দিব থ্রু সিঙ্গেল স্ক্রিন, এবং ইন্টারন্যাশনালিও রিলিজ হয়ে যাবে তখন। এবং এই জন্য আমি বাংলাদেশের মানুষের কাছে, অডিয়েন্সের কাছে এবং নিশোর ভক্তদের কাছে, আমাদের দম সিনেমা দেখবার জন্য যারা আগ্রহ নিয়ে বসে আছেন তাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী যে হয়তো আপনার পাশের সিনেমা হলেই আপনারা ইনিশিয়ালি আপনি 2-3 সপ্তাহ পরে দেখতে পারবেন, কিন্তু যেসব জায়গায় মাল্টিপ্লেক্সগুলো আছে সেসব জায়গায় প্রথম 2-3 সপ্তাহ আপনারা দেখতে পাবেন। এবং আপনারা এটাও জানেন যে মাল্টিপ্লেক্স যতগুলো রয়েছে এখন পর্যন্ত 9টা-10টা মাল্টিপ্লেক্সে প্রায় সব মিলিয়ে হয়তো স্ক্রিন আছে 35টার মতো, বা 33টা বা 35টার মতো, এবং প্রতিদিনই সেখানে 5টা-6টা করে শো হয়। সো অনেক শো বিভিন্ন ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় মাল্টিপ্লেক্সেস আছে, তারা প্রথম 2-3 সপ্তাহ দেখতে পাবেন। সো এই জায়গায় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে না হয় সবাইকে, আমি দেখেছি যে যখন সিনেমা রিলিজ হয়, সত্যি কথা বলতে শাকিব ভাইয়ের সিনেমা যখন হয়, শাকিব খানের, তখন সিঙ্গেল স্ক্রিনগুলোতে তো শাকিব খানের সিনেমা সবচাইতে বেশি আগ্রহ নিয়ে হল মালিকরা নেন। তারপরেই আমরা এক্সপিরিয়েন্স করেছি যে